করমুক্ত আয় সীমা বাড়ানো এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে সমাপনী বক্তব্যে আরও কয়েকটি ক্ষেত্রে শুল্ক কর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনা করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধ্বংসস্তূপে দাঁড়ানো অর্থনীতিকে টেনে তোলার চ্যালেঞ্জ নিয়েই নতুন অর্থ বছরের বাজেট দেওয়া হয়েছে। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারও করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের ৩ মেয়াদের শাসন, তারপর ২৪-এর গণ অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর, চরম ক্রান্তিকালের মধ্য দিয়ে গেছে দেশের অর্থনীতি। ১২ই ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির অন্যতম চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতিকে সচল করা এবং মানুষের জীবনে স্বস্তি ফেরানো। বহুমাত্রিক সেই চ্যালেঞ্জ নিয়েই নতুন সরকারের প্রথম বাজেট। সংসদে বাজেট বক্তব্যের শুরুতেই অর্থনীতির সেই ভয়ঙ্কর অতীত তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। মাননীয় স্পিকার, পুঁজি বাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে এমন অবস্থা গিয়েছে, সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল। প্রস্তাবিত বাজেট পাশের আগে করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা তুলে নেয়ার প্রস্তাব দেন। এছাড়া কয়েকটি ক্ষেত্রে শুল্ক কর কমানোর পাশাপাশি কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় ৩ দাখিলের একটি বিধান রাখা হয়েছিল, বিধানের প্রস্তাব করা হয়েছিল। এছাড়াও মাননীয় স্পিকার, বন্টননামা, দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও ৩ দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। মাননীয় স্পিকার, আদর্শ হারে ভ্যাট প্রদানে সহজীকরণের লক্ষ্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কোএফিসিয়েন্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করার বিষয়টি আমি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী সাম্প্রতিক চায়না সফরের আগে থেকেই আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। সংসদে ঘোষণা দেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ, এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। মানুষকে স্বস্তি দিতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।